ছেলে নাম কি? কি খায় না মাথায় দেয়। আপনারা কি জানেন রথের পরে জগন্নাথ দেবের যে জ্বর আসে? অনেকে কিন্তু জানে না। এত বড় আকর্ষে দেখো না, মুখে মাছি যাবো না একা। লয়ার আসামের ভিতরে সবচেয়ে বড় রথ তো কোন জায়গায় তো তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম বরপাটাতে রথের মেলাতে চলে আসলাম। মেলা তো রথ আছে, ওদিকে যাবো, তোমাদেরকে দেখাবো রথের মেলা। এগুলো সব কেমন লাগছে তোমাদেরকে? হ্যালো শুভরাত্র, হ্যালো বন্ধুরা। শুনে বলা কি খাবা? চলো বিশা গলা কিনা দেখ খাও কেন? বিশা গলা খালি বিশি দিলে বিশা গলায় কিনা দিব, তথাপি খাল লাগবো বেশি থাক। তো এটা ভিতর সাইডে যাই হোক তোমাদেরকে দেখালাম। দেখো এটা ভিতরে ভিতরে কিন্তু অনেক লোক হয়েছে দেখার জন্য। এটা গোবিন্দ মন্দির, এটা অনেক লোক হয় এখানে। খুব বড় রথের মেলা হয় এটা বরপাড়াতে। এটা হলো ভিতর সাইড। তো ভিতর সাইডেও চলে আসলাম। দেখেন ভিতর এদিকে রাস্তা, এটা রাস্তার দিকেও কিন্তু মানে তো লোক। এটা হলো ভিতরে, যেটা জিরানি জায়গা আছে এখানে। বছরে প্রথম কিন্তু পূজা হয় একমাত্র রথযাত্রা। রথযাত্রার থেকে কিন্তু সবকিছু শুরু হয়। তো দুর্গাপূজা এটি সবকিছু আসে। তো এইগুলা দোকান আছে, দেখে দোকানপাট এগুলা বিক্রি করতে আছে এখানে। বড় এখানে আসলাম মনে করি আইছি, এটা জগন্নাথে আইছি, পুরীর ধামে আছি। এত পরিমাণের ভক্ত দেখেন। এই যে এটা, এটা হলো উপরে সাইড। উপর সাইড থেকে দেখালাম আমাদেরকে। এই যে উপরে এটা ওইটা গোবিন্দ মন্দির। এইখানে নিচে এই যে লোক দাঁড়িয়ে আছে, এখানে সাজিয়ে যাচ্ছে। উপর থেকে দেখালাম আপনাদেরকে। এটা উপরে যে নতুন মন্দির, এই মন্দিরে চলছে। আমি মন্দিরের উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এটা মানে লয়ার ভিতরে সবচেয়ে কিন্তু বড় রথের মেলা হয় কিন্তু দেখলাম ভাইসিটা দেখাবো। নিচে দোকান আছে, নিচের দিকে নাগপুরের দোকান বইছে দিকে। কিরকম বিক্রি? বিক্রি কিরকম? বিক্রি নাই আবার বিক্রি। বরপাটা এটা রথের মেলা। তো দেখা দাউকুটের দোকান। এটা এখান নিয়ে এগুলো সব মন্দিরে দেখা যায়। এগুলা সাইডে সাইডে এগুলো মন্দির আছে। এগুলা মন্দির, ওই মন্দিরটা নতুন নয় আছে মন্দিরটা। এগুলো সব দোকানদার। এগুলা কি কিনবি? কি কিনবি? মেলা হুদ্দা। মেলা হুদ্দা কি কিনা যায় বন্ধুরা? তোমরা কাছে দেখি মেলা হুদ্দা কিনা যায় নাকি? মেলা হুদ্দা বলে কিনবো। হ্যাঁ দীপিকা কি খাবা কইলা না? দীপিকা লজ্জা লা। দীপিকা আছে কলা কিনবো মেলা থেকে আজকে দেখি। মেলা থেকে আজকে আমি এখন আমরা যাবো বাজারের দিকে। তো বাজারের দিকে আমি দেখাবো যেটা নাকি রথ আছে। তো রথটা আপনাদের দেখাবো। এটা মানে আপনার বললাম, এটা লয়ার ভিতরে সবচেয়ে বড় মেলা। এটা বরপাটাতে রথের মেলা হয়, সবচেয়ে বড় মেলা লয়ার ভিতরে। খুব সুন্দর। তো আসলাম এখানে দেখার জন্য আপনাদেরকে। তো সেটা বাবা সবাই এদিকে রথটা এখনো যাই হোক আসিল আগে, তো এখন নাই। আপনাদেরকে দেখাবো আমি। এগুলো সব এগুলা ভিড়। রথের মেলায় আইসে আমরা কাঁচা সবজি কিনুম আজকে, কারণ আমার তো টাকা পয়সা নাই। কি করুম, কাঁচা তাই খাল লাগবো। কত করে? এই যে পটল 10 টাকা। কাঁচা খাওয়া যাবো, কাঁচা কাঁচা। আমি তো গ্যাস নাই। এগুলো কি এগুলো কি খায় না মাথায় দেয়? মাথায় দেয়, মাথায় দেয়। যারা ইউটিউবে ভিডিও বানাও তারা কিন্তু বিয়া করেও না। কত কিন নিগা? এই দেখো বিয়া কিছু কি জ্বালা। মেয়ে এক হাতে আর এক হাতে মোবাইল। বিয়ে করবো না পারো? বিয়ে করবো না কেন? এক হাতে আমি উঠছি, আর এক হাতে বাবার মোবাইল। হ্যাঁ, যারা ইউটিউবে ভিডিও করে তাদের বিয়া করে নাকি? হ্যাঁ, তাহলে যে এক হাতে মেয়ে নেন থাকে আর এক হাতে মোবাইল ধরো লাগে। হ্যাঁ, আবার কথা বল। রথের পরে জগন্নাথ কিন্তু বিছনায় পড়ে থাকে, জ্বরে ভুগে 15 দিন। এটা কিন্তু অনেকে কিন্তু জানে না। এটা ইতিহাসের কথা একটা। তো একটা জগন্নাথ দেবের ভক্ত আছিল, সে খালি জগন্নাথ দেবের পূজা করতো, অন্য কেউ পূজা করতো না। তো হঠাৎ করে সে একদিন বিছনায় পড়ে গেল। তো 15 দিন বিছনায় আসছিল সে জ্বরে। তো তারপরে হঠাৎ করে মানুষ রূপে জগন্নাথ তো তার কাছে চলে গেল, ভক্তর কাছে। তো ভক্তর কাছে চলে যায়। তো সেখানে দেখা দিয়েছিল। দেখা দেওয়ার পরে
তো বলছিল যে তোমার কাম কারণ যা আছে সব আমি আমি করে দিব। তবু কিন্তু না করছিল মানুষটা, যে না করতে লাগবে না। তো তবু সে করছিল। তো বলছিল যে তোমার জ্বর আরো 15 দিন থাকবো। তো সেই জ্বরটা আমি আমার কাছে নিলাম, তুমি আমার পরম ভক্ত, আমি স্বয়ং জগন্নাথ। তো তার জন্যই কিন্তু যে রথের পরে জগন্নাথ দেব 15 দিন কিন্তু বিছনায় ভুগে। এটা কিন্তু একটা ইতিহাসের কথা, এটা আপনার গুগলে সার্চ করবেন তাহলে পাবেন। তো এটা যেখানে রথ হইলো, এখন হওয়ার পরে এই যে ভিতরে নিয়ে গেল জগন্নাথ দেবের ঘরে, নিয়ে নিয়ে গেল। রথের পরে জগন্নাথ দেবের জ্বর আসে। তো ভগবানের একটা মহিমা একটা। তো এটা কিন্তু আবার ভগবানেরই ডাক্তার আছে, তারাই কিন্তু আইসা এলো করে, মানে চেক করে জ্বর কার সর্দি হয়েছে নাকি। ঠিক আছে, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো নতুন নতুন ব্লগ দেখার বন্ধুরা, আজকের মতন এখানে আসলো, নেক্সট আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এটাই কামনা করি।